মাত্র 1300 টাকায় বরমালা থেকে শুরু করে হলুদের স্টেজ সাজানো পর্যন্ত যত রকমের ফুল লাগে সব কিনে ফেলেছিলাম আমরা। এখানে 50টা গোলাপ কিনতেই লাগে 1000 টাকা, সেখানে আমরা মাত্র 300 টাকায় 50টা গোলাপ কিনতে পেরেছিলাম। তো কম প্রাইসে এতগুলো ফুল কিনতে পেরে আমরা নিজেরাও অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা এত কম দামে কখনোই ফুল কিনতে পারিনি। অল্প কিছু ফুল কিনে 1000-5 টাকার আমরা নষ্ট করে ফেলেছিলাম। কোথা থেকে এত রিজনেবল প্রাইসের মধ্যে আমরা ফুলগুলো কিনতে পারলাম সেই ডিটেলসই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেম প্লেসে সময়ের ব্যবধানে ফুলের দামেরও ব্যবধান হয়। সকালে গেলে একরকম দাম, বিকালে গেলে আরেক রকম দাম। ঢাকা শাহবাগ হচ্ছে ফুলের রাজ্য, যেখানে আপনি সকালে গেলে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক অনেক ফুল কিনতে পারবেন, আবার বিকালে গেলে একটা ফুলের দামই হয়ে যাবে 30 থেকে 50 টাকা। যাদের অনেক বেশি কোয়ান্টিটির ফুল প্রয়োজন তারা কিন্তু একদম সকালবেলা আপনারা চলে যেতে পারেন শাহবাগে। সকাল মানে একদম ভোর 5টা থেকে 6টার মধ্যে। তখন এখানে পাইকারি দামে হচ্ছে ফুল বিক্রি করা হয়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে ফুল নিয়ে আসে এবং পাইকারি দামে এখানে সেল করে যায়, যার কারণে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ফুল কিনতে পারবেন। এক বান্ডেল গাঁদা ফুল আমরা কিনতে পেরেছি মাত্র 200 টাকা, মানে 2 বান্ডেল গাঁদা ফুল কিনেছি আমরা 400 টাকায়, আর 50টা গোলাপ কিনেছি 300 টাকা। এই বরমালা পার পিস হচ্ছে 400-500 টাকা করে কিনতে হয়, সেটা আমরা কিনতে পেরেছি মাত্র 100 টাকা করে। মাত্র 1300 টাকা আমরা কি কি কিনতে পেরেছি সেটা একটু বলে দিই। ইন্ডিভিজুয়ালি দাম বলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে দুটো বরমালা, তারপর দুটো গাঁদা ফুলের বান্ডেল মানে ডিফারেন্ট কালারে, তারপর 50টা গোলাপ, এগুলো হোয়াইট জিপসি ফ্লাওয়ার, হলুদের গয়না, আর হচ্ছে গোলাপি গোলাপ 6টা। এই সব কিছু মিলে মাত্র 1300 টাকায় আমরা সবকিছু ইন টোটালি কমপ্লিট করেছি। আমি আর আমার ছোট ভাইকে একদম ঠেলে একদম সকালবেলা পাঠিয়েছি, কিন্তু আমি যাইনি। তো আমি ঘুম থেকে ওঠার পরই দেখি তারা চলে এসেছে। আমাকে একটু ফুল দিয়ে তারা একটু আমার সাথে ফান করলো। এই ফ্লাওয়ার গুলো আমরা কোন কোন কাজে ইউজ করেছি, কিভাবে ইউজ করেছি সেগুলো দেখার জন্য কিন্তু আমার নেক্সট ব্লগ গুলো আপনাদের দেখতে হবে। আজকের মতন এই পর্যন্তই, টাটা।